নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে শনিবার, শীতের সকালে শনিবারে যে রেসিপিগুলো আমি বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকে হচ্ছে শনিবার, তো ছোলার ডাল মোটামুটি ভিজিয়ে দিয়েছিলাম, অল্প একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর অল্প একটু হিং হলুদ সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে ছোলার ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো চলো আজকে কি কি রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো, ছোট ছোট করে যেভাবে কিন্তু পকোড়া বানায়, ছোলার ডালের পকোড়া, সেটাই কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। তো যেহেতু আজকে হচ্ছে শনিবার, তো সবটাই ভেজ, কোনো রকম পেঁয়াজ ইউজ হবে না। তো কি রেসিপি বানাবো, সঙ্গে থাকো, অবশ্যই শেয়ার করছি। তো এই ছোলার ডালের পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি, তবে নিরামিষের দিনে কিন্তু এই ধরনের রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে। আর বেশ মুচমুচে করে লাল লাল করে কিন্তু আমি এই পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো এই পকোড়া দিয়েই কিন্তু একটা রেসিপি বানাবো। তো একটা ব্যাচে আমি ভেজে নিলাম, আর একটা ব্যাচও কিন্তু আমাকে ভাজতে হবে। আর যেহেতু ছোলার ডাল একটু মুচমুচে করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন বানাবো কিন্তু আবারও একটা রেসিপি, যেটা হচ্ছে পনির। তো পনিরটা যেহেতু ফ্রিজে ছিল, আর একটু দেখো মাইক্রো ওভেনে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি, 2-1 মিনিটের মধ্যেই কিন্তু একটু মেল্ট হয়ে গেছে। তো পনিরটা ওদিকে কেটে রেখেছি, আর এদিকে দেখো তো এই যে ছোলার ডালের পকোড়া, এটা দিয়ে কিন্তু আলু দিয়ে খুব সুন্দর করে একটা কিন্তু তরকারি রেসিপি বানালাম। তো এইরকম তরকারি দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত সবটাই কিন্তু বেশ ভালো লাগে। এখন কিন্তু বানাবো আমি পনিরের রেসিপি। আর পনিরগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, টমেটো একটু শ্যালো ফ্রাই করেছি। আর এখানে দেখো চালমগজ, কাজু আর পোস্ত, এটা কিন্তু আমি একসাথে পেস্ট করে নেব। আর এই তো সমস্ত মিষ্টি কাজুগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে কোনো রকম ফোড়ন কিছুই দিইনি, পেস্ট করে রাখা যে সমস্ত মশলা সেগুলোই কিন্তু অ্যাড করে দিলাম। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আগে থেকে ভেজে রাখা পনিরটাও আমি অ্যাড করে দিয়েছি, উপর থেকে কাসুরি মেথি, অল্প একটু বাটার, সবটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। পনিরের রেসিপিটা একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।